নির্বাচন কমিশন ইতিমধ্যেই এ রাজ্যে 2002-এর ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করেছে। কমিশন সূত্রে খবর, 1987 সালের আগে জন্ম এবং 2002 সালের ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। আর 2002-এর ভোটার তালিকায় নাম না থাকলে নির্বাচন কমিশন নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনোটি জমা দিতে হবে। 1987 থেকে 2004 সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথিই দিতে হবে না। আর 1987 থেকে 2004 সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এমন ব্যক্তিদের নিজের জন্মের শংসাপত্র এবং মা কিংবা বাবার জন্মস্থানের প্রামাণ্য নথি দিতে হবে। যেসব ভোটারের জন্ম 2004 সালের পর তাদের নিজের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণের নথি জমা দিতে হবে। আধার কার্ড এবং রেশন কার্ড প্রামাণ্য নথি হিসেবে বিবেচিত হবে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে এখনো ফয়সালা হয়নি। 28 জুলাইয়ের শুনানিতেও নির্বাচন কমিশনকে বিশেষ সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট, যদিও এ নিয়ে চূড়ান্ত রায় এখনো আসেনি। আপাতত বিহারের ক্ষেত্রে ভোটাধিকার প্রমাণ করতে নির্বাচন কমিশন যে 11টি নথির তালিকা দিয়েছে তাতে রয়েছে 1987 সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, LIC, PSU এর দেওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, উচ্চশিক্ষার শংসাপত্র, সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, স্থায়ী বসবাসের শংসাপত্র, বন অধিকার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, NRC নথি, ফ্যামিলি রেজিস্টার, ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট।